প্রিয় দর্শক শ্রোতা, ধন্যবাদ নতুন একটি ভিডিওতে। আজ আমি কথা বলতে আসলাম কপির বীজ বপন পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। তো কৃষক ভাইরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তো পুরো ভিডিওটি সাথেই থাকুন, তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন। তো মূলত কপি চাষ সারা দেশে চাষ উপযোগী জাত, অর্থাৎ ভাদ্র আশ্বিন এর মধ্যে আগস্ট থেকে মধ্য অক্টোবর মাসে বীজ বপন করতে হয় এবং কার্তিক থেকে অগ্রহায়ণ পর্যন্ত, অর্থাৎ মধ্য নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত জমিতে রোপণ করা যায় কপির চারা। তো মূলত প্রথমেই দেখাচ্ছি বেড কিভাবে তৈরি করতে হয়। তো জানেন, প্রথমেই সুন্দর একটি জমি, উঁচু জমিতে বেলে দোআঁশ মাটি হতে হলে ভালো হয়। তো এখানে মূলত বাড়ি আঙ্গিনাতে একটি বেড আকারে আমরা কপির বীজ বপন করব। তো প্রথমে জমি নির্বাচন, অর্থাৎ মাটি ঝরঝরে করে নিয়ে সেখানে সুন্দরভাবে ন্যাংলা দিয়ে আপনার মাটিগুলো একদম ঝরঝরে করে নিতে হবে এবং এর পরবর্তীতে জমিতে অর্থাৎ সার দিতে হবে। ইউরিয়া সার দেখতে পাচ্ছেন, প্রথমে ইউরিয়া সার দেওয়া হলো, তারপরে আমরা আরেকটি সার দিচ্ছি এখানে। এটা মূলত পটাশ, অর্থাৎ জমির বেডের নিচে কিন্তু অনেকগুলো সার দিতে হয়, সেগুলো আমি দেখাচ্ছি। এটা মূলত পটাশ সার, বেশ কয়েক রকমের সার বেডে দিতে হবে। এবং এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা আপনার মূলত দানাদার, অর্থাৎ দানাদার বিষ প্লাস সার। এটা কিন্তু জমির চেরা বা যে আরও যে ক্ষতিকারক পোকা রয়েছে এগুলোর জন্য খুবই কার্যকর দানাদার। অবশ্যই যারা বেড দিবেন আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এবং এর মাধ্যমে কিছু আমরা বীজ দিব, অর্থাৎ এই সারের মাঝখানে আমরা কিছু বীজ অর্থাৎ ডাস্টবান দেখতে পাচ্ছেন। আমরা অল্প আকারে কিছু ডাস্টবান দিয়ে দিব। এটা বেড তৈরির পূর্বেই কিন্তু এগুলো মাটিতে দিতে হবে, অর্থাৎ বেডের মাটিতে এগুলো দিতে হবে। আমরা কিছু বীজ দিলাম এবং এখানে ভালোভাবে মিক্সার করে নেওয়া হচ্ছে। এখন জমিতে অর্থাৎ বেডে আমরা কিন্তু ছিটিয়ে দিচ্ছি এবং ভালোভাবে আপনি ছিটিয়ে দিতে হবে। এগুলো মাটিটা যেন অবশ্যই ঝরঝরে হয় এবং ছিটিয়ে দেওয়ার পরে কাপটা সুন্দরভাবে উঠায় দিতে হবে, অর্থাৎ কোনো বৃষ্টি যদি কখনো আসে তাহলে যেন পানি না বাঁধে। এখন এই যে বীজ দেখাচ্ছি এবং কপির সর্বসেরা হোয়াইট স্পিন সর্বসেরা জাত দেখতে পাচ্ছেন। এটা কপির বীজ, মূলত কপির বীজের দাম কিন্তু অনেক বেশি, 10 গ্রাম বীজের দাম প্রায় 800 টাকা। তো বীজ নেওয়া হলো, এরপর আমরা বীজের মাঝে কিছু আমরা আবার বীজে তো ওষুধ দিব। তো হালকা করে আমরা বীজের ভিতরেও কিছু ওষুধ দিব, যাতে কোনো পোকামাকড় বীজ খেয়ে না ফেলে। বীজগুলো কিন্তু খুবই ছোট, এগুলো মূলত প্রায় সরিষার দানার মতো দেখতে পাচ্ছেন। এখন কিছু হালকা বিষ দিয়ে দিলাম এবং ভালোভাবে মিক্সার করা হলো, দেখতে পাচ্ছেন। ম্যানছার, এটা ছত্রাকনাশক আর কি, 20 প্লাস ছত্রাকনাশক। ভালোভাবে আমরা বীজের সাথে মিক্সার করে নিলাম। এখন লাগানোর পালা। তো আমরা প্রথমে জমি অর্থাৎ বেড রেডি করে রেখেছিলাম, ওই জায়গাতে সুন্দরভাবে লাগাবো, অর্থাৎ মাটিগুলো অনেকটাই ঝরঝরে দেখতে পাচ্ছেন। এখন আমরা এটা একটি সমতল কাঠের টুকরা দিয়ে সুন্দরভাবে আমরা একদম প্লেন করে নিচ্ছি, অর্থাৎ পেঁয়াজের বীজ যেভাবে ফালানো হয় ঠিক সেমভাবেই কিন্তু এই কপির বীজ ফালাতে হবে। তো এখন আমরা হাত দিয়ে অর্থাৎ নখ দিয়ে বরাবর একটি লাইন টেনে দিলাম। এটা অনেকে চাইলে কিন্তু অন্য কিছু দিয়েও টেনে দিতে পারেন। জানেন, এখন ছোট অর্থাৎ 2 থেকে 2.5 ইঞ্চি পর পর এই যে বীজের লাইনটা হবে, যেহেতু বীজ আমরা এক এক করে লাগাবো, সেই জন্য 2 থেকে 2.5 ইঞ্চি পর এই বীজগুলো আমাদের লাইন সুন্দর করে দিতে হবে।
দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে লাইন টানানো হচ্ছে। এটা মূলত অনেকেই চাইলে যে লোহার নাঙ্গল আমরা বা লাঙ্গল বলি, এগুলো দিয়ে কিন্তু করে নিতে পারেন, ন্যাংলে আর কি। তো দেখতে পাচ্ছেন হাত দিয়ে সুন্দর করে করা হচ্ছে। আর একটি কথা যে বেড যখনই করবেন, বেডের চতুর্পাশে কিন্তু অবশ্যই জাল দিয়ে রাউন্ড দিতে হবে। তো এখন আমরা বীজ দিচ্ছি, অর্থাৎ বীজগুলো খুবই ছোট, সরিষার দানার মতো। তাই আমরা এগুলো 2 ইঞ্চি পর পর আমরা এগুলো দিচ্ছি, একটু পাতলাই দিচ্ছি। কেননা বীজটা যদি একটু পাতলা হয় তাহলে কিন্তু এখান থেকে গাছ যে অর্থাৎ চারা হবে, এই চারাগুলো অনেকটাই স্বাস্থ্যবান হবে এবং অনেক ভালো হবে। খুবই ছোটো চারা এগুলো, দেখেন আমরা এক এক করে এখানে লাগানো হচ্ছে এবং দূরত্বটা আমি দেখে দিচ্ছি যে 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি পর পর, অর্থাৎ এটা মাপটা ঠিক রাখবেন। ঘন হলে সমস্যা বলতে কি গাছটা আপনি একটু দুর্বল হবে, সেই জন্য আমরা সঠিক মাপ 2 থেকে 2.5 ইঞ্চি পর পর এগুলো আমরা দিলাম এবং সেখানে কিন্তু একদম প্লেন করে দেওয়া হচ্ছে দেখেন। এবং একটি কাঠের স্কেলের মতো একটি লম্বা কাঠ দিয়ে আমরা কিন্তু সুন্দরভাবে এগুলো প্লেন করে দেওয়া হচ্ছে দেখেন। এবং কোনো প্রকার যেন উঁচু নিচু না থাকে, অর্থাৎ যেহেতু এই বেডের উপরে আপনার পানি দেওয়া হবে, পানি স্প্রে করতে হবে যেহেতু একদম শুষ্ক মাটি। এবং দেওয়ার শেষে আমরা কিন্তু আপনার পানি সুন্দরভাবে পুরো বেডের উপর পানি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কলার পাতাও রেখেছি এবং এই কলার পাতা দিয়ে আমরা বেড ঢেকে রাখবো।